গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ প্রিয়াঙ্কা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন আমি চলে এসেছি হচ্ছে কল্যাণী স্টেশনে, বিকজ আমি কৃষ্ণনগর যাব। আর দেখো এখন সকাল 11:30 বাজে, বাট এত কুয়াশা আজকে আর প্রচণ্ড ঠান্ডা। সকাল সকাল উঠে আসতে আজকে খুব কষ্ট হয়েছে। তো চলো আগে ট্রেনটা ধরি, তারপরে তোমাদের সাথে বাকি কথা বলবো যে কেন কৃষ্ণনগর যাচ্ছি আজকে। ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো আমি ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর আমাদের পৌঁছতে বেশিক্ষণ লাগবে না, কারণ আমি লালগোলা মেমু স্পেশালে উঠেছি। এটা এরপরে চাকদায় দাঁড়াবে, তারপর রানাঘাট, আর তারপরে কৃষ্ণনগরে পৌঁছে যাবে। তো এবার আমি তোমাদেরকে আমার কৃষ্ণনগর যাওয়ার কারণটা বলছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো ওখানে একটা কৃষ্ণনগরে যে অনুকূল ঠাকুরের আশ্রমটা আছে, সেখানে একটা খুব বড় একটা অনুষ্ঠান রয়েছে। সাধারণত আমি এরকম কোনো অনুষ্ঠানে যাই না, কিন্তু এইবার কি হয়েছে, সবাই মিলে ঠিক করেছে যে ওরা কৃষ্ণনগর রাজবাড়ি দেখবে। তাই আমি এই জায়গাগুলো যেহেতু বেশি ঘোরা হয়, তাই আমি চিনি, সেই জন্যই আমি ওদের সাথে যাওয়া। কিন্তু কোনো ভালো কাজে যাব আর কোনো ট্র্যাজেডি ঘটবে না, সেটা তো হতেই পারে না। তো কি ঘটনা ঘটেছিল সেটা তো জানার জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকে পুরো ট্রেন ফাঁকা থাকা সত্ত্বেও আমি না গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, কারণ এত সুন্দর ওয়েদারে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। তো আমিও উপভোগ করি চারিদিকটা, আর আমার সাথে তোমরা উপভোগ করো। আর যতক্ষণে আমরা পৌঁছচ্ছি ততক্ষণে তোমরা একটা কাজ করো, কমেন্ট বক্সে যাদের গ্রাম পছন্দ তারা গ্রাম লেখো, আর যাদের শহর পছন্দ তাদের শহর। আমার কিন্তু থাকা হিসেবে শহরে খুব ভালো লাগে, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য সবসময় গ্রামটাকেই বেছে নিই। এটা কিন্তু আমার মনে হয় বেশিরভাগ সবার ক্ষেত্রেই সত্যি। যদি তোমরা সত্যি সত্যি একমত হও আমার সাথে, তাহলেও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো এখন যাওয়া যাক, আবার পরে কথা হবে। তো এখন আমরা ট্রেন থেকে নামলাম, প্রচণ্ড ভিড় স্টেশনে, মানে ট্রেনেও এত ভিড় ছিল না যতটা স্টেশনে ভিড়। তো এখন আমরা স্টেশন থেকে চলো বেরোই। বেরিয়ে এখন একটা টোটো খুঁজতে হবে আমাদেরকে, যেখান থেকে আমাদের রাজবাড়ি পর্যন্ত নিয়ে যাবে। তো চলো যাই। কৃষ্ণনগর স্টেশনে আসলে এত হয়রান হতে হয় না, কখন থেকে একটা টোটো খুঁজছি কিন্তু কিছুতেই পাচ্ছি না। মানে আমি যখনই কারোর সাথে কথা বলতে যাচ্ছি, পাশ থেকে আরেকজন এসে ওটাকে ভাড়া করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে এত প্রবলেম হয় প্রত্যেকটা জিনিসে। তো আগে চলো আমি আগে একটা টোটো ভাড়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো অনেক কষ্টে একটা টোটো পেলাম। অ্যাকচুয়ালি ইনি খুব একটা দূরে যাবে না বলেই আমাদেরকে নিয়ে যাচ্ছে রাজবাড়িতে, নইলে এইটাও পাওয়া যেত না। কারণ মানে এই শীতকালে না সবাই এই মায়াপুর নবদ্বীপ জায়গায় ঘুরতে যায় না, এত টোটো অটোর চাহিদা, মানে টোটোর লাইন দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, অনেক কষ্টে একটা পেলাম। তো চলো এখন আমরা যাব হচ্ছে রাজবাড়ি। অ্যাকচুয়ালি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আমি কিন্তু প্রথমবার ওই গোপাল ভাঁড় কার্টুন থেকেই গোপাল ভাঁড়ের সম্বন্ধে জানতাম। সেখান থেকেই কিন্তু আমি রাজা কৃষ্ণচন্দ্রকে চিনেছি এবং জানি যে কৃষ্ণনগরে ওনার রাজবাড়ি আছে। তার আগে কিন্তু আমি এই ব্যাপারে এতটুকুও জানতাম না। তো যাই হোক, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে গিয়ে দেখা যাক সেখানে কি আছে। আর আমাদের কিন্তু টোটো ভাড়া সবার মাথা পিছু 15 টাকা করে পড়েছে। সময় বিশেষে কিন্তু কিছু বেশি কমও হতে পারে, কারণ এখন তো শীতকাল, কোনো ঠিক নেই কোনো ভাড়ার। তো তোমরা সেইভাবেই বুঝে নেবে। তো আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। এবার আমি তোমাদের যে ট্র্যাজেডির কথা বললাম না, আমি এবার তোমাদেরকে বলবো যে এখানে আমাদের সাথে কি হয়েছে, কি ঘটনা ঘটলো আমাদের সাথে। তো চলো আগে তো টোটোর থেকে নামি, তারপর তোমাদেরকে বলছি। তো এইটা হচ্ছে রাজবাড়ির বাইরেটা। তো অ্যাকচুয়ালি আমাদের সাথে ঘটনাটা ঘটেছে যে রাজবাড়িটা বন্ধ। শুধু আজকে বন্ধ না, এটা বন্ধই থাকে একমাত্র দুর্গাপুজোর সময় আর জগদ্ধাত্রী পুজোর সময়, এবং চৈত্র মাসে একটা মেলা হয়, মেলাটার নামটা আমার ঠিক মনে নেই। তো ওই মেলাটার সময় এবং দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজোর সময় একমাত্র রাজবাড়িটা খোলে, তাছাড়া সব সময় বন্ধ থাকে। আর তোমরা যেটা জানো না সেটা তোমরা আমার এই ভিডিওটার থেকে সেটা জেনে নাও।
আর এখানে শুধু কিন্তু আমরা একা নয় যারা এই জিনিসটা জানি না। ওই দেখো এখানে একটা বাস দেখতে পাচ্ছ? ওরা এখানে পিকনিক করতে এসছে। বেচারারা সবাই পিকনিক করতে এসছে। এখানে রাজবাড়ি তো বন্ধ, ওখানে হয়তো খাওয়া দাওয়া করে সবাই চলেই যাবে। তো আর তাছাড়াও আরও অনেকেই টোটো গাড়ি সবাই বাইক টাইক করে অনেকেই এসছে। বাট ওই আর কি সেটাই বললাম যে অনেকেই জানে না এই ব্যাপারটা। তো তোমরা জেনে রাখো আমার এই ভিডিওটার থেকে। আর যখন আসবে সাবধানে আসবে। আর আমি তোমাদেরকে বলে দিলাম যে কবে কবে খোলা থাকে। তো চলো এবার আমাদের যে অ্যাকচুয়ালি উদ্দেশ্যে এসছিল বাড়ির সবাই, সেখানেই আমরা যাব আমাদের অনুকূল ঠাকুরের আশ্রমে। তারপরে সেখানে গিয়েই তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে পৌঁছে গেছি। আর দেখো বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছে। তো আগে চলো মন্দিরটার ভেতরটা দিয়ে ঘুরে আসি, তারপরে অনুষ্ঠানের ওখানটায় যাব। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দিরটা। মন্দিরটা প্রচুর সুন্দর, আর চারিদিকটা দেখো কি গাছপালায় ভর্তি, অনেক রকম জিনিস ওরা চাষ করে রেখেছে। তো চলো পরে আবার চারিদিকটা ঘুরে দেখবো। এখন মন্দিরের ভেতরটা দিয়ে একবার ঘুরে আসি। দেখো চারিদিকটা কি সুন্দর ফুলের টবে ভর্তি, কিন্তু এগুলো যে কি ফুল কিছুতেই মনে করতে পারছি না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও তো। তো আমরা মন্দিরটার সামনে চলে এসেছি। এবার আমাদেরকে জুতোটা খুলতে হবে। জুতোটা খুলে সাইডে রেখে দিই, কারণ এখানে কিন্তু জুতো চুরি না হওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। তাই তোমরা সাবধানে কিন্তু জুতোগুলো রেখো। তো চলো এবার জুতো রাখা হয়ে গেছে, এখন আমরা একটু ভেতরের থেকে গিয়ে দেখে আসি। ভেতরে ঢোকার মুখটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, মনে হয় এটা ওদের বাগানেরই ফুল, কারণ বাগান না পুরো এই ফুলেই ভর্তি ছিল। এইটা হচ্ছে মন্দিরের ভেতরের পুরো জায়গাটা। চলো এবার আমরা একটু চারিপাশটা না একটু ঘুরে ভালো করে দেখে নিই। আর এই ছবিগুলো যে দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে ঠাকুরবাড়ির সব পূর্বপুরুষদের ছবি। আর ইনি হচ্ছে স্বয়ং অনুকূল ঠাকুর। ওনার চারিপাশটা এত সুন্দর করে সাজানো, তোমরা বিশ্বাস করো ফটোর থেকে যে সামনে কি অসাধারণ লাগছিল, আমি শুধু ওদিকেই তাকিয়েছিলাম। এর পাশেই না আরেকটা মন্দির চোখে পড়লো। তো চলো এখান থেকেও ঘুরে আসি, এর ভেতরে দেখে আসি কি আছে। ও আচ্ছা, ইনি হচ্ছে তোমাদের অনুকূল ঠাকুরের নাতি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই মাঝখানের যিনি আছে ইনি হচ্ছে অনুকূল ঠাকুর, আর তার বাঁ পাশে আছে বড় মা এবং ডান পাশে তার ছেলে, আর ওই ছেলের ছেলে হচ্ছে ইনি, মানে অনুকূল ঠাকুরের নাত। চলো এবার বেরোই। আর বেরিয়েই দেখি এই বাগানটা, এই ফুলের বাগানটা দেখেছো? এই শীতকালে না এই একটা জিনিস ভালো, যেদিকেই যাই শুধু চারিদিকে ফুলই চোখে পড়ে। আর ফুল দেখতেও যে অসাধারণ লাগে তাতে তো কোনো সন্দেহ নেই। তো চলো এবার চারিপাশটা একবার ঘুরে আসি, ঘুরে তারপর এখান থেকে বেরিয়ে যাব। এই বেদিটা দেখতে পাচ্ছ না, এই বেদিটাতে একমাত্র ঠাকুরবাড়ির লোকেরাই এখানে বসতে পারে। চলো দেখি এবার আর চারিপাশে আর কি কি আছে এখানে দেখার মতো। আচ্ছা এখানে একটা পার্কিং আছে, তোমরা যদি কেউ গাড়ি টাড়ি নিয়ে আসো তাহলে তোমরা এখানে গাড়ি পার্ক করার অনেক জায়গা পাবে। আর এইগুলো হচ্ছে যারা ধরো রাতের বেলায় যাবে না বা রাতের বেলায় থাকে এখানে, তাদের থাকার জন্য কিছু ঘর। আচ্ছা আর এই পাশটাতে আরো কিছু পার্কিং করার জায়গা আছে, আর মেবি ওয়াশরুম আছে। ব্যাস এইটুকুনি মন্দিরটা। তো চলো এখন আমরা মন্দিরটা পুরোটা ঘোরা হয়ে গেছে, এখন আমরা অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানটায় যাব। তো এখন আমি মন্দির থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে। এখান থেকে মনে হয় 500 মিটার দূরে সেটা। তো চলো গিয়ে ঘুরে আসি একবার সেখান থেকেও। তার আগে রাস্তার ওপাশে মনে হয় মেলা বসেছে, চলো আগে ওখান থেকে একটু ঘুরে আসি, তারপরে অনুষ্ঠানের জায়গায় যাব। বাহ, এখানে কি সুন্দর সুন্দর পেইন্টিং রয়েছে। এই দোকানটা দেখে আমার মেলার দিকে আসতে এত ইচ্ছে হলো। এত সুন্দর পেইন্টিং, সবগুলোই কিন্তু কাচের ফ্রেম করা, তাও দাম মাত্র জানো কত? মাত্র 100 টাকা করে। আমার তো এত ভালো লেগেছে যেখান থেকে আমি 3-3টে ছবি কিনে নিয়েছি। এই দেখো এখানে এই ফেক ফ্লাওয়ার্স গুলো না 50 টাকা করে দাম বলছিল। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো যেটাই নেবে তুমি 100 টাকা করে পড়বে। খুব ভালো ছিল ব্যাগগুলো।
আর এই পুতুল আর সফট টয়গুলোর দামও না 100 টাকা করে বলছিল। তো এখানে নানা রকম ঠাকুরের ছবি পাওয়া যাচ্ছিল, আর তার পাশে একটা অ্যাক্সেসরিজের দোকান ছিল। এই মেলাটাতে না অনেকগুলো অ্যাক্সেসরিজের দোকান বসেছিল। এখানে দেখো কতগুলো পার্স রয়েছে। পার্সের দামগুলো জিজ্ঞাসা করতে আমি তো অবাক হয়ে গেছি। এখানে যত পার্স আছে, যেগুলো একটু ছোট সেগুলো 40 টাকা দাম বলছিল, আর যেগুলো একটু বড় না ওগুলো বলছিল 50 টাকা দাম। আমার তো খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু আমার কাছে অলরেডি 3-4টে পার্স রয়েছে, বাট এই জন্য এখন আর আমি পার্সটা নিলাম না। তো আমি কিছু জিনিস কিনে নিয়েছি। কি কি কিনলাম তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো। তো এখন চলো ফাইনালি আমরা যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাব। তো আমরা পৌঁছে গেছি, আর সামনে যেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ না সাদা, ওখানেই অনুকূল ঠাকুরকে রাখা হয়েছে। তো চলো একবার ভেতরটা দেখে আসি, তারপর পুরো জায়গাটা ঘুরে দেখব। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা, তাই না? কি অসাধারণ লাগছে। আর দেখো ঝুমরটাও কি সুন্দর লাগিয়েছে। আর ইনি হচ্ছে অনুকূল ঠাকুর, আর ওনার বাঁদিকে হচ্ছে ওনার স্ত্রী, আর ডান দিকে হচ্ছে ওনার ছেলে। তো এখন আমরা বাইরে চলে এসেছি, আর বাইরে এসে দেখো কাদের দেখলাম। এনারা এখানে আদিবাসী যে নাচটা হয় না সেটা করতে এসেছিল, বাট ওদের নাচ শেষ হয়ে গেছে, এখন ওনাদের ফটোশুট হচ্ছে। কিন্তু যারা যেই নাচই নাচুক না কেন, আমাদের বাড়ির মা কাকিমাদের তুলনা কারোর সাথে করা যাবে না। এখানে দেখো, এখানে ঢাকঢোল বাজিয়ে ওরা নাচা শুরু করে দিয়েছে। দেখতে এত ভালো লাগছিল, চারিদিকে লোক শুধু ওনাদেরকেই দেখছিল। আর এখানে ভান্ডারাও হচ্ছিল, আর এখানে প্রসাদ হিসেবে দিচ্ছিল হচ্ছে ডালিয়ার খিচুড়ি। অনেক সবজি দিয়ে করেছিল খিচুড়িটা, আর খুবই টেস্টি লাগছিল খেতে। এই জন্য আমি এক থালা খিচুড়ি একবারে যে কি করে খেয়ে নিলাম আমি তো নিজেই বুঝতে পারছিলাম না। তো আমার খাওয়া হয়ে গেছে, আর খেতে খেতে আমি কি শুনলাম এখানে কনসার্ট হচ্ছে। আমি তো ভেবেছিলাম কীর্তন টীর্তন কিছু হবে, কিন্তু এখানে এসে দেখি লিটারালি কনসার্ট হচ্ছে। তো চলো একটু সামনে গিয়ে এবার ঘুরে আসি। ছেলেটা কি অসাধারণ গান করছে, তাই না? তো চলো এখন আমিও গান শুনি, আর সাথে তোমরাও শোনো। আবার পরে কথা হবে তোমাদের সাথে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সত্যি বলতে খুব মজা হলো, খুব ভালো লাগলো। আর এই গানগুলো যে শুনলে না, এইগুলো যে এখন ঠাকুর বংশের যে প্রেজেন্ট বংশধর আছে অবিন্দা, ওনার লেখা এই গানগুলো, এবং ওনারই প্রেজেন্ট এই গানগুলো। আমার সত্যি খুবই ভালো লাগলো, আর এত মজা করেছি আমি ভাবতেই পারিনি এখানে এসে এত মজা হবে। আমি সত্যি যদি আজকে না আসতাম অনেক কিছু মিস করতাম, জানো তো। যাই হোক, আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো। তো চলো এখন এখান থেকে বেরোবো এবং স্টেশনের দিকে যাব। তো আমরা একটা টোটো ভাড়া করে কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি, আর আমাদের ট্রেনও চলে এসছে।
তো চলো এখন আমরা বাড়ি যাব, তারপরে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখন আমি বাড়িতে পৌঁছে গেছি। আর এই দেখো আমি মেলার থেকে এই ব্যাগটা কিনেছি। এই ব্যাগটা 100 টাকা নিয়েছে। আর আমি এই 3টে পেইন্টিং কিনেছি। এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ, আর আরও একটা রাধাকৃষ্ণের পেইন্টিং কিনেছি আমি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল কি ওই দুর্গা ঠাকুরটা নেওয়ার, কিন্তু সত্যি বলতে আগে এটা নিয়ে নিয়েছি। আর উনি আমাকে আগেই বলে দিয়েছে যে একবার নিয়ে নিলে আর চেঞ্জ করা যাবে না, আমি একবার প্যাক করে ফেললে। তো দুটো রাধাকৃষ্ণ নিয়ে আসলাম। যাই হোক, তাহলে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আরও নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবে।